নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রবিবার, আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রত পালন করব। তাই আজ সংযম আছি এখনও। তো দুপুরে একবেলা নিরামিষ আহার করব। 4-5 পদের সবজি কেটে নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু একসাথে মিলিয়ে ফেনা ভাত রান্না করে নেব, কারণ আমরা কয়েকদিনের ভিতরে ঢাকায় চলে যাব। সিলিন্ডার গ্যাস আর আনা হয়নি। ইন্ডাকশান ওভেনে যেই ফ্যানটাতে রান্না করা হয় ওই ফ্যানে নিরামিষ রান্না করা যাবে না। তো ভাবলাম একাত্রেই সব রান্না করে নেই। খারাপ লাগে না, ফেনা ভাত খুবই ভালো লাগে আমাদের। তো রিয়াও খাবে একসাথে। তো আমি এখানে আলু আর মিষ্টি কুমড়ো প্রথমেই দিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হয়েছে, এরপরে আর সবজিগুলো একে একে দিয়ে দেব। আরও নিয়েছি ফুলকপি, পটল, বরবটি শিম, তারপর পুঁই শাকের নরম ডাঁটাগুলো। আজ ওনার কথা খুবই মনে পড়ছে। প্রতি বছর আমরা দুজন একসাথে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকি। আজ উনি অনেক দূরে এবং আজ কয়দিন ওনার সাথে কথাও বলতে পারছি না। গতকাল রাত থেকে আমার মনটা খুবই খারাপ ছিল। কারণ প্রতিদিন আমার নাতি ছাদে উঠে 1 মিনিট আমার সাথে কথা বলে, দিদা কেমন আছেন, আমরা ভালো আছি, কোনো চিন্তা করবেন না। কিন্তু গতকাল সন্ধ্যার সময় রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, আমার নাতি ফোন দেয় নাই। আমিও বারবার চেষ্টা করেছি, কোনো প্রকারেই ওদের সাথে যোগাযোগ করতে পারলাম না। এই কারণে সারাটা রাত খুব দুশ্চিন্তার মধ্যে কেটেছে আমার। সকাল থেকেও মনটা খুবই খারাপ লাগছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। পরে 11টার দিকে ঠাকুরের নাম নিয়ে সবার মোবাইলে ফোন দিচ্ছি। তারপর আমার বেআইনের একটা নাম্বার আছে আমার কাছে, আমার সোমার শাশুড়ির নাম্বার। ওই নাম্বারটাতে যখন ফোন দিয়েছি ঢুকার সাথে সাথে বললাম, দিদি আপনারা কেমন আছেন? উনি বলছেন, দিদি গো আমরা কোনো রকমে প্রাণে বাঁচি আছি। আমি বলছি কীরকম? কয় দিদি আজকে 5-6 দিন কারো স্নান নাই, ওই একটু জল ছিল, আজ কয়দিন জল ছিল, ওই জল দিয়ে কোনো রকমে বাথরুম, রান্না খাওয়া এসব চলছিল। তো গতকাল থেকে জলও নাই। আজ 2 দিন আমার নাতিরা কোত্থেকে জানি জল সংগ্রহ করছে। তো নাতিদের খুবই কষ্ট হচ্ছে। তো আমি বলছি, দিদি তারপরেও একটু জল পাচ্ছেন, জল না হলে তো প্রাণে বাঁচবে না। হ্যাঁ দিদি আশীর্বাদ করবেন আমার নাতিদের জন্য, ওরা কোত্থেকে জানি জল সংগ্রহ করছে। যাই হোক, এই কথাটা শোনার পর থেকে মনে একটু সাহস পেলাম, মনে যেন একটা শক্তি চলে আসছে। তো আমি এবার ওই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, স্নান করে রান্নাঘরটা সব পরিষ্কার করে স্নান করেছি। এরপরে আমি এখন 1:45 বাজে রান্না করতে আসলাম। তো কুয়েত থেকে আমাদের বাড়ির উত্তমবাবু, ও আমার কাছে ফোন দিয়েছিল, বলেছে কাকি আমাদের বাড়ির সবাই ভালো আছে, শুধু ঘর বাড়ি হয়তো নষ্ট হচ্ছে কিন্তু সবাই নিরাপদে আছে, আর চারদিক থেকে খাবারও আসছে পর্যাপ্ত পরিমাণে, সবার খাওয়া আছে, জলের ব্যবস্থাও হচ্ছে ঠাকুরের আশীর্বাদে। ওই বন্যার জল একটু কমে যাওয়াতে চাপ কলগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে জল সংগ্রহ করছে। বাড়ির মানুষদের জন্য কোনো চিন্তা করবেন না, ওরা ঠাকুরের আশীর্বাদে ভালো আছে। এখন জলটা কমে গেলে সবাই যার যার ঘরে চলে যাবে। তো আমার বাবার বাড়িতে গতকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ফোন ঢুকছে না, ওদিকে মনে হয় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ পরশুদিন থেকে নাই। তো আজ 11টার দিকের একটা চিত্র দেখলাম, সোনাগাজী, ফেনী থেকে সোনাগাজীর ওই রোডের চিত্র। ওই রোড দিয়ে একটা মহিলা হাঁটছিল, তো ওনার কোমর পর্যন্ত জল দেখেছি। তার মানে রাস্তার উপরে কোমর পরিমাণ জল, আর বাড়ি ঘর মনে হয় সব ডুবে গেছে।
তো ফেনা ভাত হয়ে গেছে, আমি খেতে বসে গেলাম। এখন 3:30 বাজে। গতকাল দুপুরে খেয়েছি, আর রাতে সামান্য একটু তরকারি খেয়েছি, জল খেয়েছি, আর কিছুই খাইনি। তো এখন এই খাবারটা অমৃত সম লাগছে। খেতে বসে মনে মনে ভাবছি, এই খাবারের জন্য কত মানুষ হাহাকার করছে, এই খাবারের অভাবে কত মানুষের যে মৃত্যু হবে তার কোনো সীমা থাকবে না। ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে মানুষজন গাড়িতে করে অনেক কষ্ট করে খাবার নিয়ে, জল নিয়ে ফেনীতে আসছে, কিন্তু একজন এসব খাবার 10-12 পাচ্ছে, আর একজন একবারও পাচ্ছে না। কারণ যারা রাস্তায় কষ্ট করে দাঁড়িয়ে আছে তারাই শুধু পাচ্ছে, ভিতরের লোকজন কেউ পাচ্ছে না। যারা ভিতরে বড় বড় বিল্ডিংয়ে আটকা পড়ে আছেন তাদের অবস্থা খুবই শোচনীয়। মেইন রোডের পাশের গলিগুলা নিচু হওয়াতে ওদিকে এখনও গলা সমান বা মাথার উপরে জল। ওই সব জায়গায় এরা তো আর যেতে পারছে না, শহর থেকে যাচ্ছে, কেউ হয়তো সাঁতার জানে, কেউ জানেও না। বেশিরভাগ ছেলেরা এখন সাঁতার জানে না। তো এইসব ভয়ানক জায়গায় যেতেও ভয়। গতকাল রাত 1টার সময় পার্থ ফোন দিয়েছিল, বলেছে মা আমি ত্রাণ বিতরণ করছেন যারা, ওদের কয়েকজনের সাথে ফোনে কথা বলেছি, আমাদের বাড়ির লোকেশান দিয়েছি, তারপর লস্করহাটের এদিকে যাওয়ার জন্য বলেছি। ওরা বলেছে ভাই আমরা তো চিনি না, আপনি যদি দয়া করে একটু আসেন তাহলে আমাদেরকে ওদিকে একটু নিয়ে যাবেন, প্লিজ ভাই একটু আসেন। তো পার্থ আমাকে বলেছে মা এখন আমি কি করব। আমি বলেছি বাবা তুমি যাওয়ার দরকার নাই, ওই অর্ধেক পথে গিয়ে আবার হেঁটে যেতে হবে, এটা তোমার জন্য অনেক দুরূহ ব্যাপার হয়ে যাবে। ওরা তো কয়েকজন মিলে একটা সঙ্গ বেঁধে গাড়ি নিয়ে কষ্ট করে গিয়েছে, তুমি তো ওইভাবে যেতে পারবে না, তুমি যেতে হলে তোমার অনেক কষ্ট হবে, তুমি ওদেরকে আমাদের বাড়ির লোকেশান দাও, তারপর বিভিন্ন জায়গার লোকেশানটা সুন্দরভাবে বুঝিয়ে দাও। ও অনেকবারে বলছে শুধু আমাদের বাড়ির মানুষজনের কথা। তো বলছে মা বাড়িতে যদি কিছু খাবার পাঠাতে পারতাম আমার কাছে ভালো লাগতো। আমি বলেছি বাবা বাড়ির মানুষজনের জন্য চিন্তা করবে না, ওরা নিরাপদেই আছে, আর খাবার দাবার ওদের কাছে আছে। একদিন হয়তো একটু কষ্ট করেছিল, এখন পর্যাপ্ত পরিমাণে অনেক খাবার আছে, আর খাবারের জলও আছে। ওই বন্যার জল কমে যাওয়াতে কলের মাথাগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে জল সংগ্রহ করছে। এই কথা শুনে ও খুব খুশি হয়েছে। ও বলছে মা আমার কাছে কী যে ভালো লাগছে এই কথাটা শুনে। দিদিদের কি অবস্থা? তো আমি বলেছি ওদেরও অবস্থা কীরকম আমি তো জানি না, গতকাল রাতের কথা। আমি তখন বলেছিলাম যে ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তখন পার্থ বলে মা চিন্তা করবেন না, ওরা ভালোই আছে, হয়তো জলের যদি একটু সমস্যা হয় জলও ওরা সংগ্রহ করতে পারবে। সৃষ্টিকর্তার দয়া থাকলে বৃষ্টি যদি না হয় বন্যার জল আস্তে আস্তে কমে যাবে। তবে রাস্তাঘাটের জল নামলেও বাড়ির জল, উঠোনের জল নামতে একটু সময় লাগবে, কারণ চারিদিকে মানুষ ঘর বাড়ি করে জলের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। এই কারণে ওই বেশি ভারী বৃষ্টি হলে ওই জলাবদ্ধতা এমনিই লেগে যায়। তো এখন তো এটা বন্যার জল উপচে পড়ে আটকে গেছে, এগুলি নামতে অনেক সময় লাগবে। এরপরে মানুষ যখন ঘর বাড়িতে ফিরবে তখন মানুষের দুঃখ দুর্দশা আরও কঠিন আকারে দেখা দেবে, কারণ ঘরের আসবাবপত্র সব পচে যাবে, ওটাকে আবার বাসযোগ্য করে নিতে মানুষের হিমশিম খেতে হবে। এরপরেই শুরু হবে রোগ, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে মানুষ। এখন জল না পেয়ে অনেকে হয়তো এই দূষিত বন্যার জলটাই প্রাণ বাঁচানোর জন্য খেয়ে নিচ্ছেন, তাদের অবস্থা খুবই খারাপ হবে। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর ব্রত পালন করব। আমি বন্যা দুর্গত সকল মানুষের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, সবাইকে যেন ভগবান নিজ নিজ গৃহে সুস্থভাবে পৌঁছে দেন, এই প্রার্থনা করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।